আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো। ভাবলাম শুক্রবারে একটু জিরাবো, জিরানোর সময়টাও পাই না। বাসায় এসে আবার ধানের কাজ করতে হইতেছে, এমন জীবন ভালো লাগে আর। হয়তো দুদিন পরে মরবো। বাইগান কি করে আমার ঘরের রমন জানতাম লাগিনি, ঘরের রমন জানতাম লাগিনি, সুযোগ পাইলে কিছু ছাড়ব না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমার কিছু না আমার গো, আমি পারি না আর পারি না। বল, এত কষ্টের জীবন, এই জীবন রেখে কি লাভ? এই জীবন দিয়েই দিব আজকে এখানে লাভ দিয়ে। না, মরা যাবে না। আমি মরে গেলে আমার বংশের কি হবে? আমার বংশ তো বিদ্যের হবে না, আমাকে বেঁচে থাকতেই হবে যে কোনোভাবে। নয়া দানের সিরা কুটমু গরের চাকা দই, দেখবাই কত মজা লাগে আরো বাজমু হই। রসর হতা রাখো তুমি সবে। ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত। আমার কোনো কাজ কাম নাই, তাই আমি করতেছি আপনাদের সময় বরবাদ। এতক্ষণ যা শুনছেন সবই ছিল আবেগের কথা, এখন বলছি বাস্তবতা। তো আসলে ঘটনা হচ্ছে, আমাদের ধান সিদ্ধ করছে আম্মু, আর ধান একা একা তো আম্মু লাড়াচাড়া করতে পারে না, তার জন্য আমারও বলছে যে তুই ধানগুলা ছাদে উড়াই দেয় বস্তায় কইরা, তারপরে আমি সব কিছু করতেছি। আম্মু তো একা একা ছাদে উড়াইতে পারবে না বস্তায় কইরা, তার জন্য আমি আম্মুর কাজ করে দিলাম, একটু আম্মুর কাজে সাহায্য করে দিলাম আর কি। তো সারা সপ্তাহ কাজ করি, শুক্রবারে বন্ধ পাই, আর শুক্রবারেও কাজ থাকে মাঝে মাঝে, কিন্তু এই শুক্রবার বন্ধ পেয়েছি, আর কিন্তু এই শুক্রবারে বাসায় কাজ আছে, বাসায় ধানের কাজ, যার কারণে মনটা একটু খারাপ যে শুক্রবারে বাসায় থাকবো, একটু যে রেস্ট নেবো তাও পারলাম না, রেস্ট নেওয়ার সময়ও নাই, বাসায়ও কাজ করতে হইতেছে। তো এই হচ্ছে অবস্থা আর কি, দিনকাল যাইতেছে কাজের উপর থাকতে হবে, ছেলেদের প্রচুর কাজ করতে হবে, যা আমাকে দেখে আপনারা শিখেন, আপনাদেরকে দেখেও আমি শিখবো ইনশাআল্লাহ। তো ফাইনালি আমার ধান টান উড়ানো শেষ, ধান ঘাটাও শেষ, ধান মেলাও শেষ, সব কিছুই শেষ। আর এখন প্রচুর রোদ পড়তেছে, তো এই রোদের ভিতরে কিছুক্ষণ থাকলেই ধান শুকায় যাবে আশা করা যায়। তো ধানের কাজ করতে করতে আমার খিদা লেগে গেছে অবশেষে। আর ধানের বস্তা মাথায় নিতে নিতে চুলমুল এলোমেলো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে চুলমুল, কারণ ধানের বস্তা তো বালু ছিল, তো বালুগুলো নিয়ে চুলে একবার আঠা আঠা হয়ে গেছে, যার কারণে দুপুরবেলা শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে, শ্যাম্পু লাগাতে হবে আমার। তো এখন যাব নাস্তা খেতে, আর নাস্তা খাওয়ার পর আমার ছুটি, ধানের কাজ আজকের জন্য এখানেই শেষ। আম্মু ধানের কাজ করতেছে, তার জন্য নাস্তা বানাইতে পারে নাই, আর নাস্তা বানাইছে ভাইয়েরা। তো ভাইয়া আমার বলতেছে আমাদের রুমে নাস্তা করে যায় সকালবেলা। তো সকাল ভাইয়াদের রুমে আসলাম, আইসা নাস্তা করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।